ডিয়ার ভিউয়ার্স, আমি অসীম দাস। আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেক মার্ট। আমরা আছি পুরানা পল্টনে। আমরা আজকে টি শার্ট প্রিন্ট করব। টি শার্ট প্রিন্ট করার ক্ষেত্রে সাবলিমেশনের জন্য যেমন সাদা কালার রয়েছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো কালার আছে। এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে আকাশি, এটা হচ্ছে আপনার আমরা পেস্ট বলা বা গ্রিন কালার বলি, এটা হচ্ছে পিঙ্ক কালার, রেডিয়াম টিয়া কালার, এরকম অনেকগুলো কালার আছে সাবলিমেশনে কাজ করা যায়। তো আমরা এখন একটা লাইট কালার নিয়ে কাজ প্রিন্ট করব, যেমন আমরা ইয়েলোর উপরে প্রিন্ট করব। এটা প্রিন্টটা কিরকম আসে আপনারা দেখতে পারবেন। আর পুরো প্রিন্টিং এর স্টেপ বাই স্টেপ দেখাবো এখন, প্রিন্টিং থেকে শুরু করে হিট প্রেসিং পর্যন্ত। তো আশা করছি সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা কাজ করি এখানে, এটা ইলাস্ট্রেটর, আপনি চাইলে ফটোশপে করতে পারেন, কোনো ব্যাপার না। এখানে প্রিন্ট দেওয়ার আগে যেটা করতে হবে আপনাকে, যেমন এটা হচ্ছে আমার একটা, আমি ডিজাইন নিয়েছি, আমি লাল সবুজ এটা পতাকা নিয়েছি, বাংলাদেশ লিখেছি, এখানে আমার লোগো বা লেখা যা দিতে পারি। এবার এটা A4 এর মধ্যে আমার আছে। মনে রাখবেন পেজ নেওয়ার সময় এখানে কালার মোডটা দিবেন CMYK, অলওয়েজ মনে রাখবেন CMYK। এতে আপনার সাবলিমেশনের ট্রান্সফার রেটটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার এটা যদি আপনি প্রিন্ট করতে চান, এখন কি করতে হবে? ফাইল যাবেন, প্রিন্ট অপশনে যাবেন, দেন এখানে সিলেক্ট ইউর প্রিন্টার ফার্স্ট, সিলেক্ট ইউর প্রিন্টার, দেন সেট আপ, দেন প্রেফারেন্সেস, দেন হচ্ছে এখান থেকে মেইন অপশন যেটা আছে, এখানে পেপার টাইপ এপসন ম্যাট, আর কোয়ালিটি দিবেন হাই। সো এপসন ম্যাট এবং হাই। আর মোর অপশন যেটা আছে এখানে, এখানে এটা এরকম থাকে না, আপনি মিরর দিবেন, মিরর ইমেজে চেক দিবেন, জাস্ট মিরর ইমেজ, সবই উল্টো হয়ে বের হবে। সাবলিমেশন সবকিছু টি শার্টের ক্ষেত্রে আপনার অবশ্যই মিরর করে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, সো এটা ওকে দেওয়ার আগে আপনি পেপার দিবেন। এটা আপনি প্রিন্টার অবশ্যই ভালো পেপার ইউজ করতে হবে। এক্ষেত্রে পেপার এবং ভালো কালি ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা বাস্তবতা। এই পেপারটার, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। এই পেপারটার ট্রান্সফার রেট খুব ভালো, আমরা এগুলো কন্টিনিউ সেল করি, আমাদের কাছে এগুলো আছে, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এবার এখান থেকে জাস্ট ওকে দিব, আমাদের সেটিং সব করা আছে, প্রিন্ট প্রিন্ট। এইবার এখান থেকে এটা প্রিন্ট শুরু হবে। এখন এই প্রিন্টিংটা হতে হতে আমার, যদি আমি এখন প্রিন্ট দিয়েছি হলো গিয়ে স্ট্যান্ডার্ড মোডে না, হাই মোডে। তো হাই মোডে প্রিন্ট দিতে আমার প্রিন্ট হতে প্রায় 2.5-3 মিনিট সময় লেগে যাবে, যেহেতু প্রায় ফুল ইমেজটা রয়েছে এটা। তো আমরা এখন এটা প্রিন্ট করব, এই প্রিন্টিং চলছে। প্রিন্টিং শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। প্রিন্ট হওয়ার পরে আমরা এটাকে ড্রাই করে নিব, এরপরে ফাইনালি হিট প্রেস করব। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রিন্টিংটা শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই প্রিন্টিংটা শেষ পর্যায়ে আমরা এটা প্রিন্ট, আচ্ছা এখানে স্ক্রিনে কিন্তু এই কালারটা ছিল না, আপনার একটু স্ক্রিন দেখে আপনাকে, আমার যে মনিটর আছে এখানে কিন্তু এই কালার ছিল, দেখেন এটা ডিপ গ্রিন, বাট এখানে দেখেন এখানে কিন্তু এটা আসছে ডিপ গ্রিন আসেনি, বাট এটা হিট ট্রান্সফার করলে কিন্তু ঠিকই ডিপ গ্রিন আসবে। সো সাবলিমেশনে আপনি এই এরকম প্রিন্ট আসছে এরকম ভয়ের কোনো কারণ নেই, এটা হিট ট্রান্সফার করলে আপনার স্ক্রিনে যা শো করছে ওই কালারটাই আসবে। আমাদের প্রিন্টিং এর শেষ পর্যায়ে, প্রিন্ট হয়ে যাওয়ার পর মনে রাখতে হবে অবশ্যই এটাকে ড্রাই করে নেবেন। ড্রাই ভালো, যত বেশি ড্রাই করবেন আপনার ট্রান্সফারের রেট অত বেশি ভালো আসবে। তো কখনোই ইনস্ট্যান্ট প্রিন্ট করবেন না, তাতে কালার ব্লিড করে এবং অনেক সময় দেখা গেছে মানে ভালো কোয়ালিটির প্রিন্ট আপনি পাবেন না ভালোভাবে যদি আপনি ড্রাই করে না নেন। তো আমাদের প্রিন্টিংটা এখানে হয়ে গেল, আমরা এবার এটাকে একটু ড্রাই করে নিব। ড্রাই করে নিয়ে আমরা ফাইনালি প্রেস করার জন্য রেডি হব। আচ্ছা, যে প্রিন্ট আমরা করেছি এটা আমরা এখন, এটা সবথেকে ভালো হয় এটা আউটলাইনটা কেটে ফেলে দিলে, ঠিক আছে? অর্থাৎ যে পেজটা আছে এই পেজের অনেক সময় কি হয়, সাইডে অনেক সময় কালি ডট চলে আসে, এটা আমরা খালি চোখে দেখতে পাই না। ওইটা কেটে ফেলেই বেশি ভালো হবে, আপনি সেফ থাকতে পারবেন, আপনার অন্য কোনো এক্সট্রা কোনো স্পট বা কালি আসার চান্সেস কম ট্রান্সফার করার পরে। সো আমি কেটে ফেলে দিচ্ছি যতটা সম্ভব আউটলাইনটা। হ্যাঁ, আচ্ছা এবারে আমরা কি করব, আমাদের এটা হিট প্রেসিং জন্য রেডি। আচ্ছা, আমরা কাজ করব এবার ইয়েলো কালার নিয়ে। না, আমরা সাদার মধ্যে করেছি বা অন্য কালারে করেছি, ইয়েলোটা আমরা এখন হিট প্রেস করব। আপনারা যারা এটা নিয়ে কাজ করেন, যারা এইসব জিনিস নিয়ে অলরেডি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা জানেন সাবলিমেশন ব্যাপারটা আসলে লাইট কালার নিয়ে কাজ করা যায়, সাবলিমেশনের ডার্ক গার্মেন্টস উপর প্রিন্ট করা যায় না। এক্ষেত্রে লাইট কালারের মধ্যে অনেক কালারই হয়,
আপনি সেগুলোতে সাবলিমেশন করতে পারবেন অনায়াসে। আচ্ছা, এটা যখন প্লেসমেন্ট করবেন, আপনি প্লেস করাটা হচ্ছে আপনার হাতে বসাবেন আর আপনি চোখে দেখে ঠিকভাবে বসাবেন। আর এই কাপড়টা যদি বেশি পাতলা হয়ে থাকে তখন সেক্ষেত্রে এখানে একটা অফসেট পেজ আপনি মাঝখানে দিতে পারেন, তাহলে আপনার আর কোনো ভুল হওয়ার চান্সেস নেই। মানে ওইদিকে যাবে বা এটাকে ওই পাশ থেকে দেখা যাবে বা কোনো শেডও পড়বে, ওরকম আসবে না কিছুই। সো আপনি এটাকে এইভাবে প্লেস করবেন, দেন এখানে জাস্ট 2-4 সেকেন্ড একটা প্রেস করবেন, কি এটাকে প্রিহিট বলা হয়, মানে এটা জলীয় বাষ্প ক্লিয়ার হয়ে যায় এবং এটা সোজা হয়ে গেল। দেন আমরা এটা কি করব, আমাদের ডিজাইনটা মিরর প্রিন্ট করা আছে এইভাবে, এটা সোজা অর্থাৎ এবার বসালে সোজা হয়ে যাবে। আমরা এটাকে এইভাবে প্লেস করব। এখান থেকে মানে মেইন যে এই গোলা যে অংশটা, এখান থেকে 4 মানে বা 5 আঙ্গুল বা 2.5 ইঞ্চি মতো ছেড়ে দিবেন। এবার এটাকে প্লেস করে এই আমরা দিলাম। এবার এখানে দিব আমরা টেফলন শীট। এই শীটটা অনেক কার্যকারিতা আছে, যেটা অনেক ইউজফুল জিনিস। এই এবার দেখেন এখানে আমার টেম্পারেচার দেওয়া আছে 200 ডিগ্রি সেলসিয়াস, টাইমিং দেওয়া আছে 30 সেকেন্ড, অর্থাৎ ফর সাবলিমেশন এটা হচ্ছে একটা পারফেক্ট সেটিং। 200/30 সেকেন্ড মেশিনটা আছে সেলসিয়াসে। এখন আমরা যখন প্রেস করব তখন এখান থেকে টাইমিংটা এক এক করে রিডিউস হবে, মানে কাউন্টডাউন শুরু হবে, শেষ হয়ে গেলে অ্যালার্ম বাজবে, খুলে ফেলবো। ওকে, আমরা প্রেস করব, রেডি। আমরা এটাকে প্রেস করলাম। এবার দেখেন এখান থেকে টাইমিংটা এক এক করে এখান থেকে কমছে, মানে আমার কাউন্টডাউন শুরু হয়েছে। যখন এটা শেষ হবে অ্যালার্ম বাজবে, আমরা খুলে ফেলবো। আচ্ছা, আমরা ওয়েট করে শেষ হওয়া পর্যন্ত। এখানে অলরেডি 14 সেকেন্ডস লেফট অনলি। এটা শেষ। আচ্ছা, এবার যখন আমরা এটাকে তুলবো, ফাইনালি তোলার সময় এটাকে অবশ্যই আমরা সাবধানে তুলবো আর আনলক করে আস্তে রিলিজ করব, মানে জোরে টান দিয়ে ছেড়ে দেবো না। এবার দেখেন আমরা এটাকে সরিয়ে ফেলি। এই যে পেপারটা আমাদের আছে এটাকে আমরা সরিয়ে ফেললাম। প্রিন্টিং কোয়ালিটি দেখেন, মানে চমৎকার প্রিন্ট হয়েছে। আসলে সাবলিমেশনে যেটা বললাম আপনাদেরকে, যে ভালো পেপার ইউজ করলে, ভালো কালি ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা একটা বাস্তব উদাহরণ। দেখেন এই পেপারটা থেকে দেখেন, এখান থেকে 95% ট্রান্সফার এখানে হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনাকে আগে বলেছিলাম যে স্ক্রিনে কিন্তু আমার পেজে কিন্তু এই কালারটা ছিল না, অন্য কালার এসছে, বাট সাবলিমেশনে এটাই ক্যারেক্টার। যখন আপনি ট্রান্সফার করবেন তখন আপনার মূল যে ছবির যে কালার সেটা এখানে ফুটে উঠবে। সো এটা দেখেন প্রিন্টিং কোয়ালিটি। আপনাকে অবশ্যই ভালো কালি, ভালো পেপার ইউজ করতে হবে এবং সঠিকভাবে টেম্পারেচার টাইমিং সেটিং করে হিট প্রেস করতে হবে, এই একটা বিষয়। এটা হচ্ছে একটা লাইট কালারের মধ্যে ইয়েলো কালার, রাইট? এখন এর মধ্যে অনেকগুলো কালার আছে যেটা আমাদের কাছে আপনি কন্টিনিউ পেয়ে যাবেন। আমাদের কাছে এটা 6-7টা কালার আছে, যেমন এই যে সাদা আছে, আকাশি আছে, তারপরে পিঙ্ক কালার হয়ে যায়, যে রেডিয়ামের টিয়া কালার, এটা পেস্ট কালার, এটা ইয়েলো, এরকম আরো কিছু কালার আছে। সো এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন, আপনি সংগ্রহ করতে পারেন। আর এইটার ক্ষেত্রে সাবলিমেশনের আসলে এটা খুব বেশি যে জটিল বিষয় তা কিন্তু না, কিন্তু কাজটা করতে হবে আপনাকে অবশ্যই স্টেপগুলো মেনে কাজ করতে হবে, এই হলো বিষয়। এখন এখানে এইটা শুরু করতে আপনার কি কি লাগবে? 1 নাম্বার হচ্ছে আপনার একটা হিট প্রেস মেশিন লাগবে। এখন সেখানে প্রিন্টার, পেপার, কালি এবং হিট প্রেস মেশিন, এই কম্বিনেশন আপনার লাগবে। সবকিছু মিলিয়ে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজেট লাগবে, খুব বেশি কিছু না। আপনি সময় সুযোগ করে আমাদের কাছে আসতে পারেন, পুরানো পল্টন আমাদের আউটলেট আছে, এখানে এসে আপনি এইসব বিষয় নিয়ে কথা বলতে পারেন। এবং আপনি চাইলে যখন মেশিন পারচেস করবেন তখন এইগুলির যাবতীয় ব্যবহার বিধি কিভাবে কি করতে হবে সব দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। আমরা আপনাকে কোঅপারেট করব। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের সঙ্গে আজকে নতুনভাবে দেখছেন চ্যানেলে, সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমরা কিছু ভিডিও আপলোড করবো আপনাদের জন্য, সেটা আপনাদের খুব উপকার আসবে। ধন্যবাদ।